নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে বেলপানা বা বেলের শরবত। এই বেলের শরবত আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বেল। এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি, পাকা বেল। বেলটাকে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। এবার এই বেলের ভিতরের শাঁসটা আমি বের করে নেব। একটা চামচের সাহায্যে আমি এইভাবে করে বের করে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে বেলের শরবত বানিয়ে খাবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। আর এটা যে কোনো উপাস দিনে আপনারা শরবত বানিয়ে খেতে পারেন। আমি এখানে সব শাঁসটা বের করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে ভালো করে চটকে চটকে আমি স্মুথ বা নরম করে নেব। আমি এখানে নরম করে নিয়েছি মাখতে মাখতে। এবার ভিতরে যে আঁশটা থাকে সে আঁশটা আমি এইভাবে চিপড়ে চিপড়ে ফেলে দেব। একইভাবে আমি সবগুলো আঁশ ফেলে দেব। সব ফেলে দিয়েছি। এবার আমি একটা ছেঁকনিতে আমি সব পাল্পটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে এইভাবে করে আমি ছেঁকে নেব। একটু নাড়িয়ে নাড়িয়ে চামচের সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে স্মুথ আমার এখানে পাল্পটা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 2 চামচ চিনি। আমার এখানে বেলটা খুব মিষ্টি ছিল, তার জন্য আমি 2 চামচই দিলাম চিনিটা। ভালোভাবে মিশিয়ে নিলে একদম রেডি। এবার আমি গ্লাসে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে বেলপানা বা বেলের শরবত রেসিপি। এবার আমি উপর দিয়ে দিয়ে দেব 3 টুকরো বরফ। একদম রেডি ঠান্ডা ঠান্ডা শরবত। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।